আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম পঞ্চম অধ্যায়ের 1 নম্বর সৃজনশীল নিয়ে। এই সৃজনশীলটা হলো থিওরিটিক্যাল টপিকস নিয়ে। তো চলো দেখা যাক। তো এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া হয়েছে। একটা হচ্ছে বলা হয়েছে মারুফ এবং মিজান দুইজন হচ্ছে বন্ধু। তারা মারুফ হলো পিএইচপি ডেভেলপ করে, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে পিএইচপি দিয়ে। আর মারুফ যে অনুবাদকটা ব্যবহার করে সেইটা হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে। মিজান সে হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে কি করে সফটওয়্যার ডেভেলপ করে, এবং সে একটা অনুবাদক ব্যবহার করে, সেটা হলো সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট লাইন যে লাইন বাই লাইন অনুবাদ করা, আর এটা কি সম্পূর্ণ প্রোগ্রাম অনুবাদ করা। এটা হচ্ছে 1 নম্বর দৃশ্যকল্প। 2 নম্বর দৃশ্যকল্প কি বলেছে যে দুই বন্ধু হচ্ছে পাপন এবং আপন। পাপন যে প্রজন্মের ভাষা ব্যবহার করে সেটা বলা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। আর আপন সে হচ্ছে যে প্রজন্ম ভাষা ব্যবহার করে সেটা বলা নাই, কিন্তু কিন্তু বলা হচ্ছে যেটা ব্যবহার করে যে ল্যাঙ্গুয়েজ সেটা খুবই দ্রুত নির্বাহ হয়, আর মেমোরিতে খুব কম জায়গা রাখে, মানে কম জায়গার প্রয়োজন হয়। তাহলে এই দুইটা কথা বলা আছে। আর একটা ইম্পর্টেন্ট লাইন বলা আছে যে আপনের যে কোড বা যে প্রোগ্রাম সেটা অন্য কম্পিউটারে রান হয় না। মানে আপনের কম্পিউটারে যদি এই কোডটা নিয়ে কপি পেস্ট করা হয় এবং এক্সিকিউট করানোর জন্য রান করা হয়, তাহলে এটা এক্সিকিউট করে না বা রান করে না। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে যে আমাদের উদ্দীপক। এরপরে হচ্ছে আমাদের এখানে 7টা প্রশ্ন সেট করা হয়েছে। মিজান কোন ধরনের অনুবাদ ব্যবহার করে, মারুফের প্রোগ্রাম লেখার ভাষা কোন ধরনের, আপনের প্রোগ্রাম লেখার ভাষা সম্পর্কে বলো, মারুফ মিজান কোনটিতে ডিবাগ করা সহজ, দৃশ্যকল্প 1-এ কোনটি সুবিধা, এই দুটার মধ্যে কোনটা সুবিধা, 2-এর এই দুটার মধ্যে কোনটা সুবিধা, মারুফ ও মিজানের মধ্যে কোনটি দ্রুত হবে, মারুফ ও আপন কোনটি, মানে মারুফ এবং আপনের মধ্যে কোনটা বেশি উপযোগী। চলো শুরু করা যাক। এখানে আমাদের প্রশ্ন পড়ে এখানে সলভ করে দেওয়া যাবে এই যে প্রশ্নগুলো চেয়েছে সেগুলা। এখানে দেখো যে লাইন বাই লাইন অনুবাদ করা, এই কথাটা যখনই পাবা তখন লাইন বাই লাইনের ইংলিশ হচ্ছে ইন লাইন বলা হয়। ঠিক আছে, ইন লাইন। তো ইন লাইনের প্রথম অক্ষর হলো আই। ইন লাইনের প্রথম অক্ষর কি? আই। আই মানে মনে রাখবা ইন্টারপ্রেটার। ওকে, ইন্টারপ্রেটার। তার মানে লাইন বাই লাইন যদি কখনো অনুবাদ করার কথা বলা থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? ইন্টারপ্রেটার হবে। আর যদি কখনো বলা হয় সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে এক্সিকিউট করা হয়, তাহলে সম্পূর্ণ ইংরেজি কমপ্লিট। ঠিক আছে, সম্পূর্ণ ইংরেজি কি? কমপ্লিট। কমপ্লিট। কমপ্লিটের প্রথম অক্ষর হলো সি। প্রথম অক্ষর হলো সি। সি তে হলো কম্পাইলার। সি তে কি? কম্পাইলার। তার মানে যদি বলা হয় সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে তাহলে সেটা হবে কম্পাইলার। আর যদি বলে এক লাইন এক লাইন করে অনুবাদ করে তাহলে এটা হলো ইনলাইন। প্রথম অক্ষর আই, আই তে ইন্টারপ্রেটার, মানে এক লাইন করে অনুবাদ করলে ইন্টারপ্রেটার, আর পুরোটা একসাথে করলে কম্পাইলার। তাহলে আমরা মারুফ এবং মিজান সম্পর্কে বুঝতে পারলাম। আচ্ছা, এরপর দেখো দৃশ্যকল্প 2, পাপন এবং আপন চতুর্থ প্রজন্মের ভাষা। এটা কিন্তু বলাই হয়েছে। এই চতুর্থ প্রজন্মের ভাষাকে তাহলে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে, এটাকে বলা হয় অতি উচ্চ স্তর। ঠিক আছে, ভাষা। এবং এখানে দেখো এবং এখানে দেখো যে আপন হলো একটা ভাষা ব্যবহার করে, সেটা হলো দ্রুত নির্ভর হয় এবং মেমোরি খুবই কম জায়গা লাগে। তো এই দুইটা থেকে একটা আঁচ পাওয়া যাচ্ছে যে যেহেতু খুবই কম জায়গা লাগে, আবার হচ্ছে খুবই দ্রুত নির্বাহ হয়, তাহলে মনে হয় এটা হলো কোনো মেশিন ভাষা হবে। কি হবে? মেশিন ভাষা হবে বা 01-এর ভাষা হবে। কিন্তু এর নিচে আবার একটু খেয়াল করে দেখো তো, যে আর একটা কথা বলা আছে যে আপন এর যে কোড সেটা পাপনের কাছে গিয়ে আর এক্সিকিউট করে না, মানে এক কম্পিউটারের কোড আর কম্পিউটারে এক্সিকিউট করে না। যখন এই টাইপের কোনো কিছু পাবা সেটা অবশ্যই মেশিন ভাষা হবে। বুঝতে পারছো? তার মানে মেশিন ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটা কম্পিউটারে তুমি যদি কোনো কোডিং করো, সেই কোডিংটা অন্য কম্পিউটারে গিয়ে এক্সিকিউট আর করে না। এটা হচ্ছে মেশিন ভাষার একটা স্পেশাল বৈশিষ্ট্য। তো এই যে বৈশিষ্ট্যটা দেখে আমরা বুঝতে পারলাম যে আপন আসলে মেশিন ভাষা নিয়ে কাজ করে, আপন হলো অতি উচ্চ স্তরের ভাষা নিয়ে কাজ করে, মিজান হলো কম্পাইলার নিয়ে, মারুফ হলো ইন্টারপ্রেটার নিয়ে কাজ করে। ওকে। তো এখানে দেখো মিজান কোন ধরনের অনুবাদ ব্যবহার করে। তো এখানে মিজান কোন ধরনের অনুবাদ ব্যবহার করে? কম্পাইলার। তাহলে কম্পাইলার সম্পর্কে তোমাকে কি বলতে হবে? যে কম্পাইলার ব্যবহার করে, এটা প্রথমে বলবা। তারপরে বলবা কম্পাইলার কাকে বলে, কম্পাইলারের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই তিনটা জিনিস যদি 1 বাই 1 লিখে দাও তাহলে তোমরা ফুল মার্ক পাবা। তাহলে এটা অ্যান্সার হবে কম্পাইলার। আচ্ছা, তাহলে 1 নম্বর শেষ। 2 নম্বর বলো মারুফের প্রোগ্রাম লেখার ভাষা কোন ধরনের।
তো মারুফ হচ্ছে যে কোন ভাষা ব্যবহার করে, ইন্টারপ্রেটার। তাহলে একইভাবে এটা কি করবে, ইন্টারপ্রেটার এর ব্যাখ্যাগুলো দিবা। ইন্টারপ্রেটার প্রথমে সংজ্ঞা দিবা, প্রথমে বলবা যে এটা ইন্টারপ্রেটার, তারপরে সংজ্ঞা, তারপরে বৈশিষ্ট্য, পারলে সুবিধা অসুবিধা লিখে দিবা, তাহলে ফুল মার্ক পাবা। আপনের প্রোগ্রাম লেখার ভাষা কোন সম্পর্কে বলো। এখন কই আপন, আপন এখানে বলা হচ্ছে দ্রুত দ্রুত বিবাহ হয়, মেমোরি খুব কম জায়গা রাখে, তাহলে এটা কি হবে, এটা হলো মেশিন ভাষা হবে। ওকে, মেশিন ভাষার সুবিধা হচ্ছে যে এটা কম্পিউটার সহজে বুঝতে পারে, কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। তারপরে এটা হচ্ছে এক কম্পিউটারের কোড আর কম্পিউটারে এক্সিকিউট হয় না, এরকম ভাবে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা তোমরা লিখে দেবে এখানে। এরপর দেখো মারুফ ও মিজান কোনটিতে ডিবাগ করা সহজ। একটা জিনিস দেখো যে মেশিন ভাষাতে হলো 0101 তে লেখা হয়, তাই না? আর যেটা উচ্চ স্তরের ভাষা, ওই উচ্চ স্তরের ভাষা আমরা বুঝতে পারি, পড়াগুলা আমাদের জন্য সহজ হয়, কোডিং গুলা বুঝতে অসুবিধা হয় কম। তো মারুফ এবং মিজান কোনটিতে ডিবাগ করা সহজ। ডিবাগ মানে হলো ভুল সংশোধন করা, বাগ মানে ভুল, আর ডি মানে ডিলেট, ভুল ডিলেট করা মানে ভুল সংশোধন করা। এবং এই ভুল সংশোধন করার জন্য যেটা সবচেয়ে ভালো বা সহজ হয় সেটা হলো হচ্ছে মারুফ এবং মিজান। মারুফ এবং মিজান এই দুইটার মধ্যে এইটা হলো বেশি সহজ হয়। কেন এটা বেশি সহজ হয়? কারণ তুমি ধরে নাও যে একটা কোড লিখেছে 100 লাইন, এই 100 লাইন পুরাটা এক্সিকিউট করার পরে তখন তোমাকে বলবে যে এখানে একটা ভুল আছে, তো তোমাকে কি করতে হবে, 1 বাই 1 খুঁজে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে সময় বেশি লাগবে, কষ্টসাধ্য বেশি হবে। কিন্তু ইন্টারপ্রেটার কি করে, এক লাইন করে করবে অনুবাদ। তাহলে এক লাইন করে অনুবাদ যখন করবে তখন যে লাইনটা সঠিক হবে ওই লাইনটা সে এক্সিকিউট করে পরের লাইনে চলে আসবে, পরের লাইনে যদি ভুল হয় তখন বলবে। তাহলে এক লাইনে ভুলটা তখন খুঁজে বের করা অনেক ইজি হবে, মানে ডিবাগ করা কি হবে, সহজ হবে। তাহলে ইন্টারপ্রেটারে সহজ হবে, কম্পাইলারে কঠিন হবে। ইন্টারপ্রেটার কার রয়েছে, মারুফের। তাহলে এখানে কার জন্য সহজ হবে, মারুফের জন্য ডিবাগ করা সহজ হবে। ডি মানে ডিলেট, ডিলেট, বাগ মানে ভুল সংশোধন, বাগ মানে ভুল, বাগ মানে ভুল, আর ডিবাগ মানে ভুল সংশোধন। আচ্ছা, এরপরে দেখো দৃশ্যকল্প 2 এর মধ্যে কোনটি সুবিধা। দৃশ্যকল্প 2 এ আপন এবং আপন দুই বন্ধু রয়েছে, এদের মধ্যে এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটা সুবিধা। তো তোমরা বলো তো দেখি, যে সুবিধা বলতে বোঝানো হচ্ছে আমাদের ব্যবহার করার জন্য সুবিধা। আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রামটা আমরা যেন বুঝতে পারি এই জন্যই, বা আমাদের বোঝার সুবিধা হয় যেন এই জন্যই আস্তে আস্তে বিভিন্ন স্তরে স্তরে মানুষের সহজে যেন ক্যাপচার করতে পারে, মানুষ সহজে পড়তে পারে, মানুষ সহজে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারে। এই জন্য বিভিন্ন স্তরের ভাষাগুলো সৃষ্টি হয়। প্রথম স্তরের পরে দ্বিতীয় স্তর, তারপর তৃতীয় স্তর, চতুর্থ স্তর, যত উপরের দিকে যাওয়া যায় তত মানুষের জন্য সহজ হয়। তো এই যে দেখো, এই যে চতুর্থ প্রজন্মের ভাষা এটা হলো অতি উচ্চ স্তরের ভাষা, আর এটা হলো নিম্ন স্তরের ভাষা। মেশিন ভাষা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষাতে কি কি থাকে, নিম্ন স্তর বা মেশিন ভাষাতে থাকে হচ্ছে 0 আর 1। তো এখন এই 0 1 তে যদি কোনো কোড লেখা হয়, তো এই 0 1 1 0 1 0 0 1 এর মধ্যে একটা জায়গাতে 0 কম হয়েছে অথবা একটা জায়গাতে 0 বেশি হয়েছে, তো এটা কি খুঁজে বের করা অনেক কঠিন হবে না? কিন্তু যদি কোনো জায়গাতে সেমিকোলন ভুল যায়, কোনো জায়গাতে হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং ভুল যায়, স্পেলিং ভুল যায়, তাহলে সেই জিনিসটা কি খুঁজে বের করা তুলনামূলক সহজ হবে। তাই মেশিন ভাষার তুলনায়, মানে নিম্ন স্তরের ভাষার তুলনায় উচ্চ স্তরের ভাষায় সহজ আমাদের জন্য, আমাদের জন্য বোঝা সহজ, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া সহজ। তবে এখানে একটা কথা বলে দিই, যে উচ্চ স্তরের ভাষা যখন ব্যবহার করা হয় তখন অনুবাদক এর সাহায্যে কম্পিউটারকে আবার মেশিন ভাষাতে রূপান্তর করে কম্পিউটারকে বোঝানো হয়। তার মানে হলো কম্পিউটার কিন্তু কোন রকম এই যে উচ্চ স্তরের ভাষা বুঝতে পারে না, ও শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে। আর সেই জন্য কি দরকার হয়, একটা ট্রান্সলেটর বা অনুবাদকের প্রয়োজন হয়। তো কম্পিউটারের জন্য কিন্তু এটা একটা কি বলা যায় জমের মতো। আর এইটা হচ্ছে যে সে হচ্ছে খুব বেশি ভালোবাসে, মানে মেশিন ভাষাতে সে সহজে অভ্যস্ত বা সহজে সে বুঝতে পারে। তাহলে কম্পিউটারের জন্য সহজ হলো মেশিন ভাষা, বাট আমাদের জন্য সহজ হচ্ছে উচ্চ স্তরের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা। আচ্ছা, এরপরে দেখো মারুফ ও মিজান কোনটি দ্রুত হবে, মানে মারুফ ও মিজানের মধ্যে যে দুইটা কোড ব্যবহার করা আছে এই দুইটার মধ্যে কোনটা দ্রুত হবে। আচ্ছা, তো এখানে দেখো উত্তরটা বলা আছে ইন্টারপ্রেটার হলো ইনলাইন, ইনলাইন মানে এক লাইন এক লাইন,
আর কম্পাইলার কি করে, কমপ্লিট মানে সম্পূর্ণটা একসাথে করে। আচ্ছা, এক লাইন করে যদি কোনো প্রোগ্রাম এক্সিকিউট করা হয় তখন কি রকম হবে? একটা লাইন শুরু করবে, একটা লাইন শেষ করবে, ওর মধ্যে যদি ভুল থাকে সেটা শো করবে, ভুল না থাকলে তখন দ্বিতীয় লাইন আবার শুরু করবে। তাহলে এইটা হচ্ছে যে ইন্টারপ্রেটার। তাহলে এক লাইন করে টেস্ট করবে, আবার বলবে ওকে, টেস্ট করবে ওকে, এইভাবে সময়টা একটু বেশি লাগবে। কিন্তু যদি কম্পাইলার হয় তাহলে এই কি করবে, পুরো প্রোগ্রামটা একসাথে এক্সিকিউট করবে, পুরোটা প্রতিটা লাইন একসাথে করে ফেলবে। এক্ষেত্রে বারবার শুরু শেষ এই জিনিসটা করবে না। তারপরে ভুলগুলা হলেও সে যে স্টপ হয়ে যাবে এমনটা না, ভুলগুলা হলেও সে পরবর্তীতে একসাথে শো করবে, যত ভুল হয়েছে সবগুলো একত্রে নিয়ে একদম প্রোগ্রাম শেষ হওয়ার পরে তখন এক্সিকিউট মানে শো করবে ইউজারকে। তাহলে সেই জিনিসটা হচ্ছে যে কম্পাইলার করে। তাহলে দেখো তো পুরোটা যখন একসাথে করতেছে তাহলে সেই ক্ষেত্রে টাইমটা কি হয়ে যাচ্ছে, অনেকটা কম লাগছে। আর ইন্টারপ্রেটার এক লাইন করে করতেছে সেজন্য টাইমটা বেশি লাগছে। তাহলে এই ক্ষেত্রে মানুষ ও মেশিনের মধ্যে কোনটা দ্রুত হবে? যেটা কম্পাইলার এটা হচ্ছে দ্রুত এক্সিকিউট হবে, আর যেটা ইন্টারপ্রেটার এটা তুলনামূলক মানে তুলনামূলক বেশি সময় লাগবে। এরপর দেখো মারুফ ও আপন এর মধ্যে কোনটা উপযোগী? দেখো তো মারুফ হলো 1 নম্বর দৃশ্যকল্পে রয়েছে, আর আপন হলো 2 নম্বর দৃশ্যকল্পে রয়েছে। এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি উপযোগী? তো দেখো তো মারুফ হচ্ছে যে ব্যবহার করে হলো পিএইচপি, আর আপন যেটা সেটা হলো মেশিন ভাষা। মেশিন ভাষা মানে এখানে নিম্ন স্তরের ভাষা বলা হচ্ছে, নিম্ন স্তর। ওকে, এখানে প্রশ্নের উত্তরটা কিন্তু একই, বাট প্রশ্নটা একটু আলাদা টাইপের। পিএইচপি কি? পিএইচপি হলো উচ্চ স্তরের ভাষা। ওকে, এটা কি উচ্চ স্তরের ভাষা। তো উচ্চ স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষা ওই একই ব্যাখ্যা দিবা, এটা পার্থক্য আকারে লিখবা, তাহলে হবে কি যে সহজে তোমরা বুঝতে পারবা। তাহলে মারুফ ও আপনের মধ্যে কোনটা উপযোগী? সেটা হচ্ছে মারুফের ভাষা বেশি উপযোগী। তো এখান থেকে তোমরা সৃজনশীলের 1 নম্বর প্রশ্ন উত্তর পাইতে পারো। ঠিক আছে, এর মধ্যে থেকেই তোমাদের 1 নম্বর হবে। তবে খুবই ইম্পর্টেন্ট ইন্টারপ্রেটার, কম্পাইলার এদের পার্থক্যগুলা, আর উচ্চ স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষার মধ্যে পার্থক্যগুলা যদি এই 4টা জিনিস যদি পড়ে যাবে, মানে 2টা পার্থক্য বলতে 4টা পয়েন্ট হয়ে যাবে, এগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো 1 নম্বরতে আশা করি কোনো সমস্যা হবে না। এর মধ্যে থেকে এমসিকিউ কমন হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে আমাদের পরবর্তী সৃজনশীলে।